হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিদিশা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি আর পর্দাগুলো কেচে দিয়েছিলাম, সেগুলোকে এক এক করে ভাঁজ করে নেব। তারপর আজকে একটা র্যাক পরিষ্কার করব। সেটা হচ্ছে বাসন রাখার যে র্যাকটা, ওটা অনেক দিন ধরে পরিষ্কার করব বলে ভাবছিলাম। ওটা আজ পরিষ্কার করব। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে তারপর র্যাকটা থেকে সমস্ত বাসনগুলো নামিয়ে ওটা ভালো করে পরিষ্কার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব অমৃতবাণী। কার অমৃতবাণী? রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়িতে বাবা দুলাল যে কথাগুলো বলেছেন তার বাণীগুলোই হচ্ছে অমৃতবাণী। তো তার কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। আরতির পর বাবার কথা শুনে এক মহিলা বললেন, আপনি যে বলছেন আয়টাকে 4 ভাগে ভাগ করে খরচ করবে, এটা খুব ভালো কথা, তাই করব, কিন্তু কেউ না চাইলে দেব না। বাবা বললেন, তাহলে কি করে হলো? চাইতে যাবে কেন? অভাবী লোকের কি অভাব আছে? আসলে প্রাণ খুলে দিতে চাইছো না। মহিলা তখন বললেন, এতগুলো টাকা একসাথে দেওয়া খুব মুশকিল। বাবা বললেন, দেখলে প্রাণ চাইছে না দেবার, কিন্তু ভেবে দেখো, যদি এতগুলো টাকা আয় না হতো তবে কি করতে? অনেকের 5টা ছেলে হলো, তার থেকে একটা কাউকে দেবে প্রাণ চায় না, কিন্তু তার এতগুলো ছেলে যদি না হতো। তারপর বাবা বললেন, কত রকম মানুষ আছে, কত রকম কাক আছে, কোনটা কা কা করে, কোনটা কোয়া কোয়া করে, সব কি একরকম? তা নয়, মানুষেরও তাই। বাবা দুলালের আরও কয়েকটি কথা বা অমৃতবাণী তোমাদের সাথে শেয়ার করছি। একবার রাজপুর শ্মশানে শিবরাত্রি মেলার মূর্তি গড়ার ভার যে চিত্রকরের উপর ছিল, অধিক মূল্য ধার্য করার জন্য তাকে বায়না দেওয়া বন্ধ করা হয়। চণ্ডীবাড়িতে পূজার ভার না পাওয়ার জন্য এক পুরোহিত বাবার উপর অসন্তুষ্ট ছিলেন। উভয়ে মিলে ঠিক করল, বিপত্তারিণী উৎসবে চণ্ডীবাড়িতে অনেক রোজগার হয়, অতএব এবার তারা বিপত্তারিণী উৎসব করবেন এবং আয় উভয়ে ভাগ করে নেবেন। শ্মশানের উল্টো দিকে এক টুকরো জায়গা ছিল, সেখানে প্যান্ডেল খাটানো হলো। প্যান্ডেলওয়ালাকে বলা হলো, যাত্রীদের পয়সা থেকে যে আয় হবে তা দিয়ে পয়সা দেওয়া হবে। ঢাকিও বায়না করা হলো। চিত্রকর নিজে বিপত্তারিণীর মূর্তি তৈরি করলেন। চারিদিকে প্রচার করা হলো যে বিপত্তারিণী মাতা স্বপ্ন দিয়েছেন যে তিনি এইখানে পূজা গ্রহণ করবেন। সকাল থেকে যাত্রীদের যারা আশেপাশে থাকেন তাদের বলা হলো যে এই স্থানে এসে পুজো দিন। মায়ের স্বপ্নের কথাও তাদের জানানো হলো। তারা বললেন, মা কোথায় আছেন তা আমরা জানি, অতএব তোমাদের আর কষ্ট করতে হবে না, আমরা যথাস্থানে যাব। ক্রমে বেলা বাড়তে লাগলো। 2-1 যাত্রী এখান ওখান থেকে আসলো, আর কেউ আসলো না। বেলা ক্রমে 1টা হলো, কিন্তু যাত্রী আর আসলো না। এদিকে ঢাকি, প্যান্ডেলওয়ালা ইত্যাদি বসে আছেন পয়সার জন্য। পুরোহিত বেগতিক দেখে 1টার সময় আমি এক্ষুনি আসছি এই বলে চিত্রকরকে বসিয়ে রেখে প্রস্থান করল, আর আসলেন না। কিছুক্ষণ পর ঢাকি ও প্যান্ডেলওয়ালা ব্যাপার বুঝতে পেরে চিত্রকরকে ঘিরে ধরল। টাকা দাও। চিত্রকর বলল, আমি কি জানি, পুরোহিত জানে। তারা বলল, তুমিই বায়না দিয়েছিলে, টাকা দাও। ক্রমে ভিড় হয়ে গেল, লোকজন জমে গেল। চিত্রকরকে মারবার উপক্রম হলো। চিত্রকর বলল, আমি আগে এই মূর্তি গঙ্গায় বিসর্জন দিয়ে আসি, তারপর যা হয় করব। চিত্রকর মূর্তি নিয়ে গঙ্গায় বিসর্জন দিল এবং একবার চারদিক নজর দিয়ে সোজা একদিকে দৌড় মারল। এইভাবে রোজগার করবার বাসনা তাদের আর কখনো হয়নি। এই ঘটনা হয় বিপত্তারিণী উৎসবের সময়,
অর্থাৎ লোভে পাপ। বাবা দুলালের আরও একটি অমৃতবাণী তোমাদের সাথে শেয়ার করছি। একবার এক ভদ্রলোক এসে বাবাকে জানালেন তাদের ছেলেমেয়ে হচ্ছে না, মুশকিলে পড়েছি, লোকে যা তা বলছে, বলছে আটকুড়ে লোকেদের মুখ দেখতে নেই ইত্যাদি। বাবা বললেন, সে কি কথা, রামকৃষ্ণদেবের ছেলেপুলে ছিল না, তার কি মুখ দেখতো না লোকে? গৌরাঙ্গের ছেলেপুলে ছিল না, তার কি লোকে মুখ দেখতো না? রাধার শ্রী শ্রী মার ছেলেপুলে ছিল না, তাদেরও কি লোকে মুখ দেখতো না? ওসব মনের দুর্বলতা, ওতে কান দেবে না। পুরোহিতরা বিধান করে গেছে কিছু পয়সা আদায় করবার জন্য, ওর জন্য মন খারাপ করো না। এতক্ষণ আমি তোমাদের বলে শোনাচ্ছিলাম রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ির গুরুদেব বাবা দুলালের অমৃত বাণী। বাণীগুলো কেমন লাগলো আমাকে জানিও। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে। আর লাইক কমেন্ট বেশি বেশি করে করতে থাকো, শেয়ার করতে থাকো বেশি করে। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আর তোমাদের জন্য রইল আমার অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার ব্লগ নিয়মিত দেখতে থাকো, আমার কাজগুলো তোমরা দেখতে থাকো, আর তার পাশাপাশি আমার কথাগুলো তোমরা শুনতে থাকো রোজকার মতো। আজকেও আমি তোমাদের প্রতিদিনই আমি তোমাদের আজকে যেমন বললাম যে বাবা দুলালের অমৃতবাণী, এরপর আরও কিছু কথা তোমাদেরকে বলবো। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। কাটা ফল ও গোটা ফল নিয়ে বাবা দুলালের আরও কিছু কথা তোমাদের সাথে একটু বলে শোনাই। বাবা বললেন, মায়ের মহিমা দেখো, এখানে কাটা ফল দিতে নিষেধ করে দিয়েছেন মা, আমি তাই কাটা ফল দিতে নিষেধ করেছি। কেউ ফল কেটে নিয়ে এলে এখানে পুজো করা হয় না, গোটা ফল আনলে পুজো করা হয়। এই নিয়ে অনেকের মনে অসন্তোষ হতে থাকে। তারা বলে চিরদিন হয়ে আসছে, সব জায়গায় হয়ে আসছে, এখানে কেন হবে না? পুরোহিতরা বলতে থাকে চণ্ডীবাড়িতে যত নতুন নতুন বিধান তৈরি হচ্ছে। যাই হোক, এক শ্রেণীর লোকের মনে অসন্তোষ পুঞ্জীভূত হতে থাকে। গত মঙ্গলবার এক ভদ্রমহিলা অনেক গোটা ফল নিয়ে এসে পূজা দেয়, তারপর আমাকে তার ঘটনা বলতে থাকে। মহিলাটি বিপত্তারিণী ব্রতের দিন, এই গল্পটা হচ্ছে 1388 সালের, একটি মেয়েকে থালায় করে ফল কেটে সাজিয়ে চণ্ডীবাড়িতে পূজা দিতে আসতে বলে। মেয়েটি যথারীতি পূজা দিতে এলে ভক্তেরা যারা পূজা করায় তারা পূজা করে দিতে অস্বীকার করে এবং বলে এখানে কাটা ফলের পূজা হয় না। মেয়েটি বাড়ি ফিরে মহিলাটিকে সব ঘটনা জানায়। মহিলাটি রেগে যান এই সব কথা শুনে, বলেন যত নতুন নতুন নিয়ম বার হচ্ছে আজকাল, মায়ের নামে ব্যবসা হচ্ছে। যাই হোক, একজন তাকে উপদেশ দেয় পূজা যখন হয়নি ও ফল জলে ফেলে দাও। তাতে মহিলাটি বলেন, না, মায়ের বাড়ি থেকে ঘুরে এসেছে তো, তাতেই হবে, আমি ওটাই খাবো। যাই হোক, তারা খেয়ে নেয় সব কাটা ফল। এই ঘটনার কিছুদিন পর ওই মহিলাটি স্বপ্ন দেখে তার ছেলে ঘুমিয়ে আছে, সে নিজেও তার পাশে শুয়ে আছে, একটু দূরে তার স্বামীও শুয়ে আছে। এমন সময় একটি ছোট্ট মেয়ে খাড়া হাতে করে এসে দাঁড়ালো, তারপর ছেলেটির গলাটা কেটে ফেলল। তারপর তার স্বামীর একটা হাত কাঁধের কাছ থেকে কেটে ফেলল। ছেলে ও স্বামী তখন অচেতন হয়ে পড়ে রয়েছে। অতঃপর মেয়েটি মহিলার দিকে তাকিয়ে বলল, কিরে, কেমন হলো বলতো? কেটে দিলুম, ভালো করলাম না? তারপর মহিলা বললেন, না না, এ তুমি কি করলে, ওদের বাঁচিয়ে দাও, দোহাই তোমার। মেয়েটি তখন তাদের আবার জোড়া লাগিয়ে দিল, আর তারা কথা বলে উঠল। তখন মেয়েটি বলল, তাহলে দেখলি তো, কাটা হলে কথা বলে না,
গোটা হলে কথা বলে, তাই না? মহিলা তখন বললেন, হ্যাঁ, সে কথা ঠিক। তারপর মহিলার ঘুম ভেঙে যায়। অর্থাৎ চণ্ডীবাড়ির নিয়ম যেটা, সেটাই মানা উচিত। কাটা ফল নয়, গোটা ফল দিয়েই মাকে পুজো দিতে হয়। সীমাবদ্ধতা প্রসঙ্গে বাবা দুলালের কিছু অমৃতবাণী। একবার জনৈক এক ভদ্রলোক, যিনি কোনো গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, তাকে কথা প্রসঙ্গে বাবা বললেন, আপনাদের আধ্যাত্মিক দিকটা গুরু পর্যন্ত, গুরুর উপরে উঠতে পারবেন না। গুরুই সব আপনাদের, আমাদের তা নয়। বিশ্ব সংসারের যিনি কর্ত্রী, তিনিই সব। ভদ্রলোক বললেন, মহারাজ আমাদের গুরু, আর তিনি কি এক নয়? বাবা তখন বললেন, হ্যাঁ, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বলে বটে, তাহলেও তফাৎ আছে। কারণ আপনাদের গুরু দেহ রেখেছেন, কিন্তু মায়ের সে ব্যাপারই নেই। আপনাদের গুরুর নীতি আপনারা মেনে নিয়েছেন, আপনারা কয়েকজন তাকে ভজনা করছেন, কিন্তু মাকে সবাই মানছে। একটা কালীর মূর্তি বা শিবের মূর্তি ইত্যাদি থাকলে আপনাদের মন্দির হয়তো জেগে উঠত, কিন্তু আপনাদের গুরুকে সবাই তো আর মানে না। তাই এখন ক্রমে ক্রমে মন্দির অচল হয়ে এসছে। যারা পারে না তারাই সমালোচনা করে। এই প্রসঙ্গে বাবার কিছু কথা। একদিন বাবা দুলাল হরিনাবিতে এক বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে আসছিলেন। এমন সময় কতগুলো ছেলে এক জায়গায় দাঁড়িয়ে বাবাকে দূর থেকে বলল, বাবা দালাল, বাবা দালাল, ওই দেখ বাবা দালাল যাচ্ছে। এই ঘটনা বাবা বলতে বলতে বললেন যে এদের উপর রাগ করতে নেই, এরাই আমার নাম প্রচার করছে। আমার মতো একজন সাধারণ লোককে যে এরা সমালোচনা করছে, এটাই তো আমার আনন্দের ব্যাপার হওয়া উচিত। অনেকে বলছে ব্যবসা করছে, তা ব্যবসা তো বটেই, টাকা না হলে এসব চলবে কি করে? কালীঘাটে যা হচ্ছে সেটা ব্যবসা নয়? তবে ব্যবসা তো সবাই করতে পারে না, ক্যাপাসিটি দরকার। করতে গিয়ে কত লোকে ফেল হয়ে যায়। যারা পারে না তারাই সমালোচনা করে। বাবা দুলালের অমৃতবাণীগুলো সত্যিই অমৃত, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমার ব্লগটা তোমরা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করলাম, আর এই জামা কাপড়গুলো গোছালাম, আর একটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ধরে পরিষ্কার করব ভাবছি, কিন্তু টাইম পাচ্ছিলাম না। আজকে অনেক সময় পেয়েছি, তাই ভালো করে একদম ধুয়ে মুছে সাফ করে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আবারও বলছি, যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করতে থাকো। এইভাবে তোমরা আমার পাশে থাকো। পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।